ভাষা বোঝেন কিন্তু। আমার মারা আগে ঢেকিতে ধান বানতো, আমার বউরা কি এখন ঢেকিতে ধান বানে? তাহলে সুবিধা হয়েছে না লস হয়েছে? খেয়াল করেন ভালো করে। আচ্ছা, তাই না? এইবার খুব ভালো করে বোঝেন, আমার বাবার আগে লাঙ্গল চাষ করতো, আমার চাচারা পায়ে রিক্সা ভ্যান চালাতো, এখন মেশিন হয়নি ভাই? সুবিধা হয়েছে লস হয়েছে? কিন্তু লেখাপড়ায় কি আমার দাদা মুখস্থ করেছে, আমার বাবা মুখস্থ করেছে, আমারও মুখস্থ করতে আছে, পড়ায় কি সুবিধা হয়েছে? কেউ বলতে রে পড়ায় সুবিধা হয়েছে? এই জন্য আমি এর উপর কাজ করছি। আর কত ছুটবেন ভালো শিক্ষার আশায়, এ পথের শেষ কোথায়? তাই একবার আসুন চিরসবুজের শিক্ষার পথে অগ্নিবীণায়। কোথায় আসতে বলছে? এই অগ্নিবীণায় আসুন একবার, তাই না? কিন্তু আপনারা কি কন্টাক্ট থাকবে কি? আমাকে দেখাই মনে করলাম আপনাকে ভর্তি করালো, পরে আমাকে আনলো না, তাহলে কি আপনার লস হবে না লাভ হবে? তাহলে ভর্তি হওয়ার সময় এই যে মালিক পক্ষের লোক অলরেডি বসে দাঁড়াই আছে কিন্তু, যে হ্যাঁ আপনার কোচিং এই ভর্তি হবো, কিন্তু যে যে স্যার আপনারা ক্লাস করালেন এই স্যার কিন্তু কন্টিনিউ চাই। মরে গেলে সে আলাদা কথা। তাহলে কি বাইরে যাওয়ার সুযোগ আছে ভাই? সুযোগ আছে? আমরা কিন্তু রাজশাহী থেকে আসলাম, কিন্তু কোথাতে এসছি? রাজশাহী থেকে। 8টার সময় রাজশাহী থেকে পৌঁছাই গেলাম, তখন হয়তো আপনারা ঘুম থেকে অনেকে ওঠেননি। কি সত্যি না মিথ্যা? আমরা 8টার সময় চলে গেছিলাম, তাই না? ওই ফজরের নামাজ পড়ে আমরা ট্রেনে উঠে চলে আসছি, শ্যাট করে চলে আসলাম। পাখিদের মতন মানুষ তো আমাদের কাছে কি পাখির মতন, ঘুরলে ভালো লাগে, না ঘুরলে অসুখ হয়ে যায়। তাহলে কি জীবন করে নিয়েছি। নেশা কিন্তু সবারই নেশা আছে, নেশা বাদে কোনো মানুষ নেই কিন্তু। কারোর পড়ার নেশা, কারোর নারীর নেশা, কারোর টাকার নেশা, কারোর মদের নেশা, কারোর খেলার নেশা। সত্যি না মিথ্যা? অনেকে বলে না আমার কোনো নেশা নেই, ও ম্যাট। তাহলে নেশা আছেই। আমার কথা কি বুঝতেন? নেশা বাদে কোনো মানুষ নেই। এই দুনিয়া সব পাগলের কারখানা। চলে আসি, আমরা কয়টা বানান দেখালাম ভাই? 63টা বানান। এবার একটা জিনিস দেখেন, 613টা বানান আছে নত্যবিধান সত্যবিধানের। কয়টা? এইগুলো আবার দেখাচ্ছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা পরীক্ষার হলে ভুল করেন। এই বানান দেখাচ্ছি কেন জানুন? আপনার ইন্টারমিডিয়েট বাংলায় বানান আছে না? ইন্টারমিডিয়েট বলে না, আপনারা ভূগোল লিখবেন, তাও বানান যদি ভুল থাকে তাহলে আপনার খাতাটার মান কমে না বেড়ে যায়? তাহলে এই জন্য দুইটা জিনিস খেয়াল রাখবেন, ইংলিশ স্পেলিং, বাংলা বানান। এটা যদি ভুল না হয় তাহলে অন্তত খাতাটা দেখতে ভালো লাগে। বানান ভুল মানে ময়লা, খাতার ভিতরে ময়লা। পরিষ্কার পরিচ্ছন্ন যেমন ইমানের অঙ্গ, ভালো শুদ্ধ বানান ভালো রেজাল্টের অঙ্গ। চলে আসি, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তেন্য। এটা মূর্ধন্য, এটা দন্তেন্য, তাই না? মেয়েরা বলেন ইসলামে কয়টা বিয়ের কথা আছে? কয়টা আছে? কয়টা আছে গো? তাই না? না, বুঝেছেন তো? কি হারাইছেন আপনি বলেন তো? কমন সেন্স। আমি কিন্তু ছেলেদের বলিনি, কিন্তু কি বলেছি? মেয়েরা বলেন ইসলামে কয়টা বিয়ের কথা আছে, তাহলে আমরা কি বলবেন? একটা। এবার বলেন ছেলেরা ইসলামে কয়টা বিয়ের কথা আছে? 4টা। কি রাজি হবেন? রাজি হবেন? আপনি দাঁড়াই বলেন, ইসলামে 4টা বিয়ের কথা ছেলেদের আছে, আপনি রাজি হবেন কি হবেন না? আপনার বর যে 4টা বিয়ে করে রাজি হবেন কি হবেন না? হবেন না? বসেন, ধন্যবাদ। আসলে আপনি কি বলবেন জানেন? আমরা তো এখন ক্লাস করাচ্ছি ভাই, এখন তো প্রেম প্রীতি না। আপনি বলবেন যে অবশ্যই স্যার রাজি হবো, যেহেতু ইসলামে আছে অবশ্যই। কথা বলছেন যাই, সেটা আলাদা শর্ত। দেখেন, এই আল্লাহ কি মেয়েদের ভালোবাসা ছেলেদের বেশি ভালোবাসে এরকম শর্ত আছে নাকি? এরকম কি মনে হয় আপনাদের? তাহলে শর্ত কি পাশা স্যার? আল্লাহ কি তাহলে আমাদের ঠকালে? বলছে নো, দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, অনুমতি দিলাম না। ভাষা বোঝেননি? অনুমতি দিলাম না, তাহলে বিয়ে করতে পারবে না। আমার কথা কি আপনারা বুঝেছেন? তাহলে আপনাদেরকে আল্লাহ ঠকাইছে? আমরা ওইদিকে যাবো না। এইটা মনে করলাম একটা বর, এটা একটা বর। খুব ভালো করে বোঝেন, কয়দিন পরে অ্যাডাল্ট হবেন, ইন্টারমিডিয়েট পাস হয়ে যাচ্ছে কিন্তু আর 2 মাস, তাই না? আচ্ছা, এর স্ত্রী কয়জন গো? 4 জন। এর স্ত্রী কয়জন? এর স্ত্রী কয়জন? আচ্ছা, এ কি এর স্ত্রীর সাথে ঘর করতে পারবে? আবার এ কি এর স্ত্রীর সাথে ঘর করতে পারবে? আলমগীরের 4টা বউ, আমারও 4টা বউ, আমি কি আলমগীর বউর সাথে ঘর করতে পারবো? আলমগীর আমার বউর সাথে ঘর করতে পারবে? ঘর করলে কি পিঠে গেঞ্জি থাকবেন? কিন্তু আমার স্ত্রী, আমি তার সাথে ঘর করতে পারবো কি পারবো না? তার সাথে আমি ঘর করতে পারবো, কোনো বাধা নেই, কারণ বিয়ে করেছি। বিয়ে করলে কি পাওয়া যায় জানেন? বিধান। বিধান মানে কি? আইন। আমি পড়াচ্ছি নত্য বিধান সত্য বিধান। খুব ভালো করে দেখেন, এই নিয়মটা পরীক্ষায় পড়ে। নত্য বিধান সত্য বিধানের একটি নিয়ম লেখো এবং 5টা উদাহরণ দাও, পরীক্ষায় আসে। তাহলে কি নত্য বিধান সত্য বিধান? খুব ভালো করে দেখেন, 613টা বানান এর ভিতর লুকায়িত আছে। এখন একটা বানান আমি এখন লিখছি, দেখেন, লিখলাম স্পন্দন। কি লিখলাম গো? স্পন্দন। এই যে বর্ণটা, এটা দন্তেন্য না মূর্ধন্য আমরা সারা জীবন মুখস্থ করেছি, ঘোলা পানিতে মাছ শিকার করেছি। আজকে অন্তর থেকে শিখে রাখেন, কিচ্ছু পড়া লাগবে না। এটা দন্তেন্য মূর্ধন্যকে, তাই দেখেন। আচ্ছা ভাই, এটা দ না?
এই দর বর কি ডাকো, তাহলে এটা দন্তেন্য হবে, অন্যকে বুকিনি মার খাবে, বুঝেছো নাকি তাই বলো? আচ্ছা আমি যদি এখন লিখতাম যে কণ্টক, কি লিখলাম কণ্টক, এবার এটা ট না, টর বর কিটা দেখেন তো, তাহলে এই বর্ণটা কি হবে? কেমন লাগছে? ভালো লাগছে তো, বানান হচ্ছে তো, তাই না? এইভাবে যখন আমরা পড়ি তখন এই পাঁচ সব সময় আপনাদের মনে রাখতে হবে কয়টা, এই পাঁচটা, এই পাঁচটা কিন্তু এই পাঁচটা বাদে কিন্তু পৃথিবীতে কোনো পড়া নেই, সে বাংলা হোক ইংলিশ হোক অঙ্ক হোক বিজ্ঞান হোক, সব থিওরি কয়টার ভিতরে এই পাঁচটা। কেন দেখেন, আমি লিখলাম TENSE, কি লিখলাম? ভালো করে দেখেন। আচ্ছা 10 মানে কত বলেন তো? ওর লেটার আছে কয়টা? ক্লিয়ার? আচ্ছা 10 আর 2 যোগ করলে কত হয় গো? এই যে টেন্স 12 প্রকার। এই জন্য ওখানেই শেষ না, যখন 10 লিখেছি লেটার কয়টা দেখেন তো ভাই? এই জন্য 3 দিয়ে ভাগ করলে উত্তর হয় কত? এই জন্য প্রধানত 3 প্রকার, এক একটা 4 প্রকার, মোট 12 প্রকার। কেমন লাগছে রে? তোর টাকা আমার পড়া, আমি পড়া গ্যাদার করেছি আমার ভিতরে, তুই শুধু টাকা দিলেই তোর আমি কি দিতে বাধ্য? পড়া। আর সবাই কি বলছে, অ্যাডমিশন এত সহজ, রেজাল্ট এত সহজ, কারণ ও তো পারে না তো, ও টিচার, ওর নাম কি টিচার, বুঝলেন তো, টিচার টিচার হয়েছে, টিচারকে সবচেয়ে বেশি পড়তে হয় না। কিভাবে? ওই যে বল সব জিনিস কিন্তু, কারণ যদি এরকম বলতাম, লিখলাম বর্ণ, কি লিখলাম? বর্ণ। আচ্ছা বর্ণ লিখতে কয়টা বর্ণ? এই জন্য বর্ণ 2 প্রকার, এই জন্য 2 প্রকার, অথচ আমরা মুখস্থ করেছি। আর এরপর লিখলাম শব্দ, তাল বর্ষা বদ, কি লিখলাম দেখেন তো? থ্যাংক ইউ ভাই। আপনার কেমন লাগছে ক্লাসটাকে তাই বলেন? আচ্ছা আচ্ছা, না আমার খুব জানতে ইচ্ছা করে, কারণ বুঝলেন তো, সবার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? মন থেকে বলো, কোন বিষয়ে পড়তে চাও বলো, মন থেকে বলো। বাহ কি সুন্দর। ঢাকায় কে কে চাই দেখি, হাত দেখি। অনেক, বাহ ফাইন, খুব ভালো লাগলো। এই তুই একবার হাত উঁচু করছিস না কেন? তোর কিন্তু চান্স পাই ছাড়বো। কেন চান্স? তাই না, যে কানা তার আমি আলাদা করে পড়াবো, সমস্যা? বিকালে ক্লাস শেষ হয়ে গেল, অফিসে ডেকে এনে তোর পড়াচ্ছি, স্যার আমি কিছুই বুঝিনি, তোর বোঝার দরকার নেই, তুই এই কমন সেন্সটা বুঝলেই হবে। কয়টা থিওরি? 5টা থিওরি পারলে সে চান্স হয় কয় বিশ্ববিদ্যালয়? 5টা। আর যে শুধু 2 যোগ 2 পারবে সে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তাহলে এখানে যত স্টুডেন্ট আছে 2 যোগ 2 পারে কি পারে না? তাহলে সে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। এখন স্যার আপনি তো বলেছেন ঘুম, ঘুম আপনার 1 নম্বর প্রিয়, আমি তো তাহলে ঘুমাই, ঘুমা, তুই ঘুমা, আমি তোর বেডের কাছে বসে থাকবো। স্যার আমি 16 ঘন্টা ঘুমাইছি আর 4 ঘন্টা ঘুমা, ঘুমা বাবা তুই ঘুমা। আচ্ছা 20 ঘন্টার পর কুরকুর ঘুমাতে ইচ্ছা করবে? তারপরে তো কয় ঘন্টা আছে, ওই 4 ঘন্টা আমি তোর পড়াবো, কারণ আমি তোর কথা দিস তো চান্স পাবো না, আমার জবান নষ্ট হয়ে যাবে রোজাই থেকে। ভাষা বুঝছিস উনি? তাহলে তাজমহল কারা তৈরি করেছে দেখেছিস, এবার বুঝতে পারছিস? তাজমহলের শ্রমিক নাই, তাই আজকার পৃথিবীতে তাজমহল নতুন তৈরি হবে না। এই ভেড়ামারাকে যদু নামে ভেড়ামারা, তাই না? কিন্তু আমরা সমস্ত বাংলাদেশে তোর মডেল করতে চাই। অল বাংলাদেশের যারা ফার্স্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এই অধমের কাছে তারা পড়ে, তার কারিগর আছে, তাই না? ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে স্নেহা রাজশাহীতে বাড়ি, সেও আমার কাছে পড়েছে, হয় অনলাইনে নাই অফলাইনে, আমার কাছে পড়তেই হবে। যে পড়িনি সে মনে করবে তাহলে সে ফার্স্ট হয়নি, কারণ ফার্স্টের ফর্মাল আমার কাছে। এটা হচ্ছে সুপারসনিক গাড়ি, একটা কেউ ভ্যানে যাচ্ছে, ভ্যানে ঢাকায় যাচ্ছে, সময় বেশি লাগবে কি লাগবে না? একজনা বাসে যাচ্ছে, সময় বেশি লাগবে লাগবে না? একজনা হেলিকপ্টারে যাচ্ছে, সময় আরো বেশি লাগবে, অতি কম লাগবে। একজনা প্লেনে যাচ্ছে, একজনা সুপারসনিক প্লেনে যাচ্ছে, সে সবচেয়ে আগে যাবে, 3 মিনিটে চলে গেছে ঢাকায়। তাহলে গাড়ির ভিতরে এরকম তফাৎ আছে না? তাহলে পড়ার ভিতরে তো এরকম আছে, একটা পড়লে অনেক পড়া হয়ে যাচ্ছে। তাহলে শব্দ কয় প্রকার বলেন তো? তাহলে আমার মুখস্থ করা লাগছে, তাই না? শব্দ 3 প্রকার, এখন ভালো করে বোঝেন। লিখলাম, এখন যে আপনাদের কমন সেন্স হয়ে গেছে, এখন আমাদের পড়াতে ভালো লাগবে, কারণ আপনার কমন সেন্স পড়ানো হয়ে গেছে। আচ্ছা মৌলিক লিখতে কয়টা বর্ণ দেখেন তো ভাই? এই জন্য যদি পরীক্ষা আসে মৌলিক রং কয়টি? 3টা। আবার সংবিধানে মৌলিক অধিকারের কথা বলেছে কয় নম্বর ভাগে? 3 নম্বর। মৌলিক মানে কি জানেন ভাই? আসল, আ দন্তের শাল, সেই 3টা রঙের নাম আসমানি, সবুজ, লাল। দেখেছেন তো মৌলিক রং 3টা, দেখেছেন তো? আসমানি, সবুজ রং। এ ভাই রংধনুকে রং কয়টি? এবার জাহাঙ্গীরনগর প্রশ্ন পড়েছে রংধনুতে 7টা রং, তার মাঝের রং কোনটা? সবুজ। মুখস্থ করার দরকার নেই, এখানে মাঝে কোনটা আছে? তাহলে রংধনুতে 7টা রং, তার মাঝের রং কোনটা? আবার বাংলায় মৌলিক শব্দ আছে না? পরীক্ষায় আসে মৌলিক শব্দ কাকে বলে?
মৌলিক শব্দের উদাহরণ দাও কয়েকটি। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে ভাঙলে ওই শব্দ বাদে আর কোনো শব্দ পাওয়া যায় না তাকে কি বলে? মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দের উদাহরণ দিচ্ছি। আমি একবার গল্পটা বলবো, দেখি আপনাদের ব্রেন সার্চ করবে। একটা ছেলে একটা মেয়েকে ধরবো, গল্প শুরু হয়ে গেল। খুব ভালো করে গল্প শোনেন। এ হচ্ছে আমার বোন, আমি আরো ঢাকায় থাকি। আমি বললাম, মনি রে, আমার তো অনেক বয়স হয়ে গেছে, একটা বিয়ে করার দরকার। ঠিক আছে ভাইয়া, তুমি টেনশন নিও না, আমি মেয়ে দেখছি। আমার মতন বয়স্ক একটা মেয়ে দেখি, আমার সাথে ও বিয়ে দিল। ঢাকায় আমরা কয়জন হয়ে গেলাম? আমাদের বাড়ি কিন্তু ভেড়ামারা। এবার ঢাকার থেকে আসছি বিয়ে করে। আসার সময় সিরাজগঞ্জ বা কোনো জায়গায় গাড়ি থামায়, জানেন কিনা জানি না। এই গাড়ি থামালো, আমার বোন নামার পরে, ফ্রেশ হওয়ার নামার পরে বলছে, ভাইয়া সুন্দর লাল গোলাপ ফুল বিক্রি হতো, আমাকে এক গুচ্ছ কিনে দাও না। আমি ওকে এক গুচ্ছ লাল গোলাপ ফুল কিনে দিলাম। কিনে দিয়ে বাড়িতে আসলাম। বাড়ি এসে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখি আমার মা বসে আছে। অনেকদিন পর মাকে দেখে আপ্লুত হয়ে লাল গোলাপ ফুল মাটিতে ফেলে দিলাম আর মায়ের পায়ে হাত দিলাম। কার পায়ে হাত দিলাম? কয়বার গল্প বলেছি? একবার। জীবনে কখনো দুইবার পড়বেন না, একবারই এনাফ। আচ্ছা, আমি যদি 10 দিন পর আপনাদের এখানে আসি, আপনি আমাকে চিনতে পারবেন কি পারবেন না? তাহলে কি আপনার ব্রেন আছে কি নেই? আছে। তাহলে বলছেন যে আপনার মেধা নেই। 10 দিন পরে আসলে চিনতেন, কিন্তু পড়া পারছেন না কেন জানেন? কারণ আপনি টেনশন করছেন। তাই পৃথিবী কোনো কিছুই টেনশন করবেন না। পৃথিবীর সব ধ্বংসের মূল কি জানেন? টেনশন। টেনশন। ওই লালনের মাজারে যারা আছে, ওর হার্ট স্ট্রোক করে না, ক্যান্সারও নেই, অসুখ নেই, ওর কোনো টেনশন নেই, তাই না? এই যে কোনো পাগল টাক দেখেছেন? কোনো পাগল টাক দেখেছেন? কারণ তো টেনশন করে না। আমার টাক হয়েছে কেন জানেন? টেনশন করতে করতে। আমার স্টুডেন্টদের কি হয়েছে, চান্স পাবো, হাজার টেনশন না, কথা দিতে হয়। চলে আসি। এই গল্পটা কেন বললাম যে আপনার আমার ওই গল্প মনে আছে নাকি এই গল্পের পরে, বুঝেননি? তাহলে গল্প শুরু হয়ে গেল। প্রথম আমি বলবো, তারপর আপনাদের ধরবো। আমি আর আমার বোন কোথায় ছিলাম? বিয়ে করি কয়জন হলাম? দেশের বাড়ির সময় কি ফুল কিনেছিলাম? ঘরে ঢুকি কাকে দেখতে পেলাম? মাকে দেখে লাল গোলাপ ফুল কোথায় ফেলে দিলাম? কার পায়ে হাত দিলাম? তাহলে আপনাদের ব্রেন আছে কি নেই? তাহলে 3 ভাই, বউ, ঢাকা, দেশ, লাল গোলাপ ফুল, মাটি, মা, পা, হাত, এগুলো সব মৌলিক শব্দ। বাংলায় মৌলিক শব্দ শেষ। বোঝেননি? বোঝেননি? কেমন লাগছে?